রাওয়ালপিন্ডি ক্রিকেট যে আক্ষরিক অর্থেই অনিশ্চয়তার খেলা এবং ম্যাচ শেষে বল না গড়ালে ফলাফল কী হবে বোঝা মুশকিল, তা আবারও একবার প্রমাণিত হলো। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বনাম বাংলাদেশের এই প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে মনে হচ্ছিল ম্যাচ নিশ্চিতভাবে ড্রয়ের দিকে এগোচ্ছে। পিচ তেমন মন্দ নেই, ব্যাটাররাও রান পাচ্ছেন, কিন্তু পঞ্চম দিন শেষে হিসেব দেখে বদলে গেল। থুড়ি বদলে দিলেন বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব মেহেদীর ভেলকিতে কুপকাত পাকিস্তান, 10 উইকেটে বিরাট জয় বাংলাদেশের। পঞ্চম দিনে সাকিবের 3 ও মেহেদী হাসান মিরাজের 4 উইকেটে ভর করে বাংলাদেশ দুরন্ত জয় পেল। দুই স্পিনারের ভেলকিতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র 146 রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ রিজওয়ানই একমাত্র পাকিস্তানি ব্যাটার হিসেবে খানিকটা লড়াই করেন। 51 রানের ইনিংস খেলেন তিনি। আবদুল্লাহ শফিক করেন 37 রান। পাকিস্তানের লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের স্কোর যথাক্রমে 0, 2, 3, 5 এবং 0। এই ব্যাটিং ভরাডুবি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান। কোনো উইকেট না হারিয়েই ওপার বাংলার দল সহজেই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল। এই পরাজয়ের ফলে ঘরের মাঠে পাকিস্তানের হতাশাজনক টেস্ট রেকর্ড অব্যাহত থাকলো। 2021 সাল থেকে পাকিস্তান ঘরের মাঠে একটি টেস্ট ম্যাচেও জেতেনি, 5টি ম্যাচ ড্র করেছে। এই নিয়ে পঞ্চম ম্যাচে পরাজিত হলো তারা।